আমরা ভগবদ গীতার বিষয়ে প্রাথমিক স্তরের কালকে ৩য় নাম্বার আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে ৪র্থ নাম্বার। আর ৪র্থ নাম্বারে ভগবান এই মনুষ্য জীবনের মূল প্রারম্ভিক আছে জীব। ৫টি বিষয়ের মধ্যে যে জীব, সেটা হচ্ছে ৪র্থ নাম্বার। আর এই জীব হচ্ছে প্রত্যেকটি ভগবানের অংশ। যেহেতু প্রত্যেকটা বস্তু ভগবানের অংশ, সেক্ষেত্রে আমাদের ভগবান প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীনতা দিয়েছেন। প্রত্যেকটা জীবকে বাস করার স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনুষ্য জাতি সেই জীবদের স্বাধীনতাকে হরণ করতেছি এবং সেই নিরীহ প্রাণীদেরকে হত্যা করতেছি, যেটা ভূমিদেবী সহ্য করতে পারতেছেন। এই জগতের মানুষ কিরকম, যখন তারা ডিসকভারি চ্যানেলে তো দেখে যে একটা বাঘ একটা হিরণকে খাচ্ছে, তখন মানুষ হায় হায় করে। কিন্তু যখন সে নিজে হত্যা করে খায়, তখন তার সেটা উপলব্ধি হয় না। এই হচ্ছে বর্তমান পৃথিবীর মানুষের অবস্থা। কারণ প্রত্যেকটা জীবের আলাদা আলাদা গুণ আছে। ভগবান ৮৪ লক্ষ যোনি প্রাণী সৃষ্টি করেছেন। আর সেই জীব যদি এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করে, আর এই জীব যদি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, তাহলে এই সৃষ্টির ভারসাম্য বিলুপ্ত হয়ে যাবে। যেন ভগবান বলছেন, মামাই বংশ জীবলোক জীবভূত সনাতন। এই জীব সমূহ হচ্ছে আমার সনাতন। আমরা তো তাকে, তার দেহটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছি, কিন্তু দেহটা খেয়ে কতক্ষণ। কিন্তু ওই পাখিটি বা ওই প্রাণীটির কারণে তার পৃথিবীর কিছু ভারসাম্য রক্ষা হতো, সেই ভারসাম্যকে আমরা বিলুপ্ত করে দিচ্ছি। আর এর পরিণাম কি হবে তা তো আমরা কিছুদিন পরেই বুঝতে পারবো। কেননা কারণ প্রত্যেকটা জীবের ভগবান সৃষ্টিতে লাগে বলে ভগবান সৃষ্টি করেছেন। কারণ প্রকৃতি অপরূপ বস্তু, আর এই অপূর্ব বস্তুকে মেনটেন করতে গেলে আমাদের অপূর্ব বস্তুর প্রয়োজন। কারণ এক একটা প্রাণী এক একটা বস্তুকে সে হরণ করে প্রকৃতির উপর থেকে। কিন্তু আমরা সেই প্রাণীকে যখন হত্যা করতে খেয়ে ফেলি, তখন সেই দূষিত প্রভাব সেটা মনুষ্য জাতির উপর পড়ে। কিন্তু আমরা সেই বুঝতে পারি না, আর এর পরিণাম আমরা কিছুদিন পর পৃথিবীতে বাস করার যোগ্য হারিয়ে ফেলি। তার পরিণাম আমরা কিছু অনুভব করতে পারি এখন। এই জন্য জীবকে রক্ষা করার দায়িত্ব মনুষ্য জাতিকে দেওয়া হয়েছে। আর সেই মনুষ্য জাতি
সমস্ত জীবের রক্ষক হয়ে সে ভক্ষক হয়ে যাচ্ছে। তারা যদি ভোগ করে তাহলে কি হবে প্রকৃতির? আমাদের এটা মনে রাখতে হয় যে প্রকৃতি সৃষ্টির ভগবান যেভাবে করেছেন তার প্রত্যেকটি প্রাণীর সামঞ্জস্য আছে প্রকৃতির সাথে। আর সেই প্রাণী যখন বিলুপ্ত হয়ে যায়, সেই দূষিত প্রভাব এই বায়ুমণ্ডলে প্রবেশ করে। আর এই বায়ুমণ্ডল প্রবেশ করার পরে কি হচ্ছে না, আমাদের যেটা চাই সেটা পাচ্ছি না, যেটা চাই না সেটাই দিচ্ছে। এজন্য প্রত্যেকটা জীবকে আমাদের সম্মান পালন করা উচিত। মানুষ নামে হিংস্র নামে প্রাণী কত ভয়ানক। যেমন আজকে আমরা দেখতে পারি এখনকার মানুষের কোনো বিবেক বুদ্ধি নেই, তারা হিতাহিত কোনো জ্ঞান নেই। তাদের এখন আচরণ হচ্ছে কি, বিষধর সাপকে বশ করা যায় কিন্তু মানুষকে কেউ আর বশ করতে পারতেছে না। কারণ সে মানুষ আর সভ্য মানুষ নেই, এখন সে হিংস্র প্রাণী রূপ ধারণ করেছে। এই হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা।